رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে লেসন 7 পর্যন্ত দেখেছিলাম আল্লাহর রহমতে। এখন হচ্ছে আজকে আমরা লেসন 8 শুরু করতে চেয়েছি। মানে লেসন 7 আসলে কিছুই নাই, ওগুলো আমরা অলরেডি করে ফেলছিলাম অনেক আগে। প্রথমে আমরা দেখেছি হচ্ছে লেসন 6 এ দেখেছি হাজা হাজিহি, হুম। যে আমার হচ্ছে হাজা, এটার ফেমিনিন হচ্ছে হাজিহি। হাজিহি, এটা এটা ম্যাসকুলিন আর এটা হচ্ছে ফেমিনিন। লেসন 7 এই দুইটা নিয়ে সরি আলোচনা হয়েছে লেসন 6 এ। লেসন 7 এ আলোচনা হয়েছে জালিকা তিলকা। জালিকা তিলকা, ঠিক আছে, আমি আর না লিখি, হ্যাঁ। লিখে সময় নষ্ট না করি। আচ্ছা, এখানে দেখেন, আমরা এইটে দেখি নতুন কিছু পাই কিনা। এখানে দেখেন, আমরা জাস্ট একটু রিড আউট করে দেখি, কারণ আমার মনে হয় যে নতুন কিছু নাই, তারপরও আমরা দেখি নতুন কিছু যদি খুঁজে পাই আর কি। এখানে সেটা আমরা অনেকটা ইনশাল্লাহ রিভাইজ করেছি। তো এখানে দেখেন, প্রথমেই বলা আছে যে এখানে ওয়ান, আমরা ওয়ানে যদি যাই, হাউ টু সে দিস বুক। আপনাদের কি মনে আছে আমরা সাবস্টিটিউট বা বাদাল পড়েছি? হ্যাঁ। হ্যাঁ, এইখানে কিন্তু বাদাল, সাবস্টিটিউট বা বাদাল আসছে। যেমন এখানে দেখেন, আমরা বলেছিলাম কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা ইসমু ইশারা। ইসমু ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত কোনো নাউন আসে, তাহলে পরে কি সেটা সাবস্টিটিউট বা বাদাল হবে। মানে এটা মেইন, হাজাটা মেইন, আর এটা হচ্ছে আমার সাবস্টিটিউট। আলকিতা বু, এটা হচ্ছে আমার সাবস্টিটিউট। অর্থ করতে গেলে কিভাবে করব? হাজা মানে দিস, আল কিতাবু মানে বুক। দিস বুক, এই যে এখানে দেখেন। হুম। দেখেন এখন আপনার এখানে বাদাল বলার অর্থ হচ্ছে, মানে দিসটা হচ্ছে মেইন আর বুকটা হচ্ছে সাবস্টিটিউট, ঠিক আছে। তো এখন আপনি যদি এইভাবে না বলে, আপনি যদি অন্যভাবে বলেন দিস, তারপরে কি আল কিতাবু মানে হচ্ছে দা বুক, ঠিক আছে। দিস দা বুক, দিসও যা, যেটাকে আপনি পয়েন্ট আউট করছেন, দা বুকও তাই না। হুম। এই জন্য প্রথমটাকে যদি আপনি ঠিক রাখেন, পরেরটাকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে কি মিনিং চেঞ্জ হয়? মিনিং কিন্তু চেঞ্জ হয় না, একই, হ্যাঁ। একই। তো এই জন্য দেখেন, বলা হয়েছে কি, এটা হচ্ছে আপনার দা বুকটা হচ্ছে সাবস্টিটিউট। মানে সহজ ভাষায় হচ্ছে আপনার এই ধরনের কি হাজা হাজিহি জালিকা তিলকা ইসমু ইশারা, ইসমু ইশারা, এগুলার পরে যদি হচ্ছে আলিফলাম যুক্ত কোনো নাউন আসে, হ্যাঁ, আলিফলাম যুক্ত কোনো নাউন আসলে সেই নাউনটা হচ্ছে সাবস্টিটিউট বা বাদাল হবে। এখানে দেখেন, হাজা আল কিতাবু, এখানে হাজা আর হচ্ছে এখানে কি সাবস্টিটিউট বা বাদাল হচ্ছে কোনটা? আল কিতাবু। তো এটা হচ্ছে আমি ধরে নিলাম মুক্তাদা, আর এটা হচ্ছে আমার সাবস্টিটিউট বা বাদাল। আর পরেরটা হচ্ছে আমার খবর। আমি বলেছি না যে আমাদের অ্যারাবিকে হুম। প্রত্যেকটা একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা আইডেন্টিটি থাকে, গ্রামেটিক্যাল আইডেন্টিটি থাকে। তো এখানে দেখেন, তো এখানে কি আছে, জালিকা আছে না, ইসমু ইশারা। হ্যাঁ। তারপরে কি আছে, আর রজু লু, আলিফলাম যুক্ত নাউন। এরপর আবার কি আছে, মুহান্দি সুন। তো আপনি এখানে বলেন তো কোনটা মুক্তাদার কোনটা খবর? আহ, আহ, জালিকা এটা হচ্ছে এই মুফতাদা। হ্যাঁ, খবর। খবর হচ্ছে আহ এটা হচ্ছে আর রাসূলু হ্যাঁ, এই যে আর একটা রাজুলু। হ্যাঁ না ম্যাম, এখানে যে ওইটাই, এটাই হচ্ছে এখানে, আমি এটা শেয়ার করি না এখনো। এটা যদি আমার মুক্তাদা হয়, এবং এটা কি ইসমু ইশারা না, জালিকা হ্যাঁ। ইসমু ইশারা, এরপরে আলিফলাম যুক্ত যদি কোনো নাউন আসে সেটা বাদাল। আর রাজুল হচ্ছে বাদাল, বাদালুন, এটা আচ্ছা। হচ্ছে
বাদালুন। এখন খেয়াল করেন, এটা হচ্ছে বাদাল হইলে পরে এই যে এটা খবর। তার মানে ইসমু ইশারার পরে যদি কোনো নাউন আসে আলিফলাম সেটা যুক্ত আলিফ লাম নাউন থাকবে, আসে, সেটা হচ্ছে বাদাল। সেটা বাদল, এটা তখন খবর আর হিসেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা এটা দেখছি কি পেশযুক্ত নাউন আছে না, হ্যাঁ। মানে সাবস্টিটিউট। এই জালিকার হচ্ছে সাবস্টিটিউট আর হচ্ছে আর রাজু লু, মানে জালিকার হচ্ছে সাবস্টিটিউট হচ্ছে আর রাজুলু, মানে এখানে আর রাজুলু যদি বাদ দেন তাহলেও কি মিনিংটা একই থাকে। এই জন্য এটাকে বলছে মুক্তাদা, পরেরটাকে বলা হয় বাদাল, এর পরেরটাকে হচ্ছে বলা হচ্ছে খবর। বাদল হচ্ছে কখনো কি হবে না, বাদাল কখনো খবর হিসেবে আসবে না। আচ্ছা। মানে মুক্তাদার হচ্ছে সাবস্টিটিউট, ওটা রিপ্লেসমেন্টও বলতে পারেন, মুক্তাদার রিপ্লেসমেন্ট। আর এখানে খবর হচ্ছে নিউজটা কি, মুহান্দি সুন। এর পরেরটাও দেখেন ওই কথাটাই বলছে, ম্যাম হাজিহি। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ম্যাম মুক্তাদার পরে বাদাল সবসময় আলিফ লাম যুক্তই হবে। হ্যাঁ, এখানে একটা নিয়ম, আপনি বাদাল অনেক ধরনের আছে, তার মধ্যে একটা নিয়ম আপনাদের এখানে আছে, সেটা হচ্ছে কি ইসমু ইশারা, হাজা হাজিহি জালিকা তিলকা। তিলকা। হ্যাঁ, এই চারটা শিখেছেন না? জি। এই চারটার পরে যদি আলিফ লাম যুক্ত কোনো নাউন আসে, তাহলে সেটা নিশ্চিত ভাবে হচ্ছে আপনার বাদাল, বাদাল। এটার কোনো ব্যতিক্রম নাই। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এই রুলসটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে কি আছে দেখেন, হাজিহি আসা আ তু, আলিফ লাম যুক্ত নাউন আসছে না, তাহলে প্রথমটা মুক্তাদা, পরেরটা হচ্ছে বাদাল। বাদাল, আর এর পরেরটা কি আছে, জামিলু। জামিলা জামিলাতুন। খবর। তুন, খাবার। নতুন কিছু কি ম্যাম? না, নতুন না, জাস্ট একটা নিয়ম শিখলাম। হ্যাঁ, মানে ওই যে এর আগে নতুন, এর আগে কিন্তু হচ্ছে এটা দেখেছিলাম তো, আমরা এটা পড়েছি কিন্তু হ্যাঁ, এই যে এর মধ্যে জি, ছিল। হ্যাঁ। হুম, এই যে আমরা এটা দেখেছিলাম না, বাদাল হ্যাঁ, বাদালুন, এটা কিন্তু আলোচনা করেছিলাম কোন হ্যাঁ, এটা একদিন। বলছি। হ্যাঁ, এরপরে দেখেন কি আছে, তিলকা, আল মুমারিদা তু, মিন হচ্ছে হারফুজার, আলিয়াবানি হচ্ছে ইসেম মাজরুর। হুম। তো এখানে দেখেন তো তিলকার পরিচয়টা কি, এটা হচ্ছে হচ্ছে মুফতাদা। মুবতাদা, আল মুমারিদা তু এটা হচ্ছে বাদল। বাদাল। বাদাল, আর হচ্ছে মিন হচ্ছে হারফুজার মানে যার, আর হচ্ছে আলিয়াবানি হচ্ছে মাজরুর, যার মাজরুর শিবুল শিবু জুমলা শিবু জুমলা খবর। খবর। খাবার। মানে এতটুকু বুঝতে পেরেছি? জি ম্যাম, ইনশাল্লাহ। ঠিক আছে, মানে আপনারা মিউজিক শুনবেন না, আপনাকে জোর করে কানের মধ্যে এনে মানে গান বাজাবে, বুঝছেন? শুনবেন না, না শুনে উপায় আছে? ও, তোমার ওর একটা প্রোগ্রাম হচ্ছে? এই আশেপাশে চলতেই থাকে, মানে মানে হিয়ারিং প্রবলেম হয়ে যাচ্ছে, এটা শিক্ষার নেওয়া যায় না আসলে। আমরা গান শোনার থেকে শোনাইতে পছন্দ করি, এটা হচ্ছে দুঃখজনক। আচ্ছা, মানে নিজে আমাদের এখানে শুনতেছে আসছে ঠিক না, আছে, সাউন্ড কিন্তু পাচ্ছি না। পাচ্ছেন না? না, তাহলে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে দেখেন টু তে কি বলা আছে, উই হ্যাভ সিন দ্যাট, এই যে এটা পেশযুক্ত, এখানে দেখেন বলা আছে when the noun is possessor। আচ্ছা, এখানে যদি আমরা হচ্ছে ইয়া দেখি, দেখেন উই হ্যাভ সিন দ্যাট দ্য নর্মাল এন্ডিং অফ আ নাউন, মানে ন্যাচারালি নাউন হচ্ছে পেশযুক্ত হয়, ন্যাচারালি, মানে কোনো কারণ ছাড়া, মানে হয়তো কোনো কারণে হচ্ছে জবর হবে, না হলে জের হবে, জবর আর জের হইতে কোনো কারণ লাগে,
কিন্তু ন্যাচারালি হচ্ছে নর্মালি হচ্ছে এটা কি হয়, পেশযুক্ত হয় নাউন। এটা হচ্ছে ন্যাচারাল ফর্ম। এরপরে দেখেন বলেছে কি চেঞ্জেস টু, মানে কাজটা, মানে জের, আফটার প্রিপোজিশন অ্যান্ড ওয়েন দ্য নাউন ইজ পজেসর। মানে ওই যে দুইটা ক্ষেত্রে আমরা বলেছি না যে আমার জের যুক্ত হইতে হলে দুইটা কারণ, মানে দুইটা ক্ষেত্রেই শুধু আমার হচ্ছে নাউন জের যুক্ত মানে মাজরুর হয়। একটা সেটা যদি প্রিপোজিশনের পরে আসে, আর একটা হচ্ছে কি একটা প্রিপোজিশনের পরে আসছে, আর একটা কি আমার যখন মুদাফুন ইলাইহি হিসেবে যখন আমার কোনো নাউন আসে। বুঝতে পেরেছি ম্যাম? হ্যাঁ। যেমন এখানে দেখেন ন্যাচারালি নাউন কি আসছে, পেশযুক্ত। হুম কিন্তু এখানে কি আছে, আমরা যখন ফি মানে যার, এরপরে কি যে নাউনটা আসছে ইসেম আসছে সেটা মাজরুর। হুম হুম এরপরে কি মিফতাহুন, হু হচ্ছে মুদাফ, আল বাইতি হচ্ছে মুদাফুন ইলাইহি। তো মুদাফুন ইলাইহি এখানে জের যুক্ত আছে না? হ্যাঁ। এটাই বলেছে যে আমার হচ্ছে যখন হচ্ছে ইসেম মানে হারফু জারের পরে নাউন আসলে সেটা মাজরুর হয়, হুম আর হচ্ছে মুদাফুন ইলাইহি হিসেবে আসলে সেটা মাজরুর হয়। দুইটা কারণে। আর ন্যাচারালি হচ্ছে নাউন পেশযুক্ত হয়। হ্যাঁ, এটা তো আমরা আগে করছি এই হ্যাঁ, নিয়মটা। এটা নতুন কিছু হ্যাঁ। নাই, ওইটা রিভিশন। হুম এই যে দেখেন ম্যাম বলেছিলাম না এটা রিভিশন, নতুন হুম কিছু খুব একটা অনেক পরে গিয়ে ইনশাল্লাহ আসবে, দুই একটা আসতে পারে। এরপরে দেখেন লং হ্যাভ নো এন্ডিং। আচ্ছা, আমেরিকা। আচ্ছা, এটা রিমেন আনচেঞ্জড, মানে এটা হচ্ছে আপনার যে নাউনের লাস্টে, এখানে দেখেন বলা আছে কি ওই যে কিছু নাউন আছে যেটার এন্ডিং আসলে কি হয়, এই একালিপ জবর একটু টান আছে এখানে, আমেরিকা একালিপ টান আছে না, হ্যাঁ। জি। কাপালিপ জবর কা, ওটাই বলেছে এখানে। দেখেন নাউন এন্ডিংস ইন লং হ্যাভ নো এন্ডিংস, nouns ending in long have no endings, they remain unchanged, মানে এটা হচ্ছে যেভাবে আছে ওভাবেই থাকে, মানে ওটার আর কোনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে মাবনি এর মতো। ঠিক আছে, এটার একটাই ফর্ম আমেরিকা। এটা হচ্ছে একটু এক্সেপশন পাইলাম। এরপরে দেখেন আমাদের মেইনলি হচ্ছে এই চ্যাপ্টারের মেইন কনসেপ্টই হচ্ছে এখানে আমরা জারফুন মানে অ্যাডভার্ব, হুম হুম জারফুন মানে হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে জারফুন শিখাচ্ছে, এখানে খলফা, খলফা মানে হচ্ছে বিহাইন্ড, আমামা মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ। খলফা মিন্স বিহাইন্ড, আমামে মিন্স ইন ফ্রন্ট অফ। তো এখানে দেখেন বলছে দ্য নাউন আফটার দিস হ্যাভ ই এন্ডিং, মানে এটার পরে মেইনলি হচ্ছে আমার জারফুন, আফটার জারফুন অলওয়েজ কাম মুদাফুন ইলাইহি, মানে হচ্ছে আপনার জারফ হিসেবে যেটা আসে হুম জারফুন, জারফুনের পরে হচ্ছে মানে ইসেম যখন আসবে তখন সেটা কি হবে, মুদাফুন ইলাইহি। আর আমরা জানি কি মুদাফুন ইলাইহি হিসেবে আসলে কি হয়, জের যুক্ত জি হয় না, ম্যাম, ন্যাচারাল ফর্ম। জি ম্যাম। মাজরুর। এই জন্য হচ্ছে জারফের পরে আমার মুদাফুন ইলাইহি আসতে পারে, মানে জারফুনের পরে সবসময় কি আসবে, নাউন হইলে সেটা মুদাফুন ইলাইহি। ইলাইহি। হ্যাঁ, তো একটা ক্ষেত্রে মানে মুদাফের পরে মুদাফ ইলাইহি হতে পারে, আর হচ্ছে জারফ বা অ্যাডভার্বের পরেও হচ্ছে মুদাফুন ইলাইহি হতে পারে। এতটুকু কি বোঝা গেছে? এখানে দেখি আমরা আল বাই তু, খলফা বিহাইন্ড, আল মসজিদ দি। জি। এখানে দেখেন তো দি আছে না, জের যুক্ত হয়েছে না, কেন জের যুক্ত হয়েছে, আমরা বলছি কি নাউন দুইটা কারণে জের হয়। একটা হচ্ছে কি প্রিপোজিশনের পর হারফু জারের পরে আসলে, আরেকটা কি মুদাফুন ইলাইহি হিসেবে আসলে। তো এখানে কি হারফু জার আছে, নাই তো। তো কিন্তু এখানে হারফু জার না থাকলেও এটা জের হয়েছে, কারণ হচ্ছে এখানে কি আছে adverb। আপনার হচ্ছে ইট ফলোজ জার্ফ, মানে এটা হচ্ছে আপনার যে জার্ফকে কি করেছে, মানে জার্ফের পরে আসছে না খালফা, হ্যাঁ হ্যাঁ। এখানে খালফার পরেই তো আসছে, যখন খালফার পরে আসবে সেটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তো এতটুকু কি বুঝতে পেরেছে? আর এখানে আরেকটু অ্যানালাইসিস করি, এখানে আল বাইতুটা কি বলেন তো একটু। মুক্তাদা। মুক্তাদা। আর খলফা, অ্যাডভার্ব। এটা আরেকটা পরিচয় কি?
এখানে খবর কোনটা? ম্যাম খবর হচ্ছে এটা মনে হয় ভুলে গেছি আমরা, আরেকটু মনে করিয়ে দিচ্ছি। খবর হচ্ছে ক্যান বি থ্রি থিংস, আমরা পড়েছিলাম না? ও থ্রি থিংস। অ্যাডভার্ব হতে পারে ম্যাডাম, খলফাই খলফাই। অ্যাডভার্ব। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অ্যাডভার্ব। ওই যে প্রথমে নাউন খুঁজবো পেশযুক্ত, জি ম্যাম। পেশযুক্ত নাউন না তারপর পাইলে প্রিপোজিশন, তারপর অ্যাডভার্ব, সেকেন্ড অপশন হচ্ছে জার মাজরুর। প্রিপোজিশনাল। জি জার ম্যাম। মাজরুর শিবু জুমলা, সেটা না পাইলে কি জার্ফ, জার্ফ বা অ্যাডভার্ব। শিবু জুমলা খবর। তো এখানে কি খলফা হচ্ছে কি জার্ফ, শিবু জুমলা খবর। আর এখানে আল মাসজিদি শুধু জার্ফটা কিন্তু খবর, শুধু যার জারফুলটা কিন্তু খবর। আর পরে যে মুদাফুন ইলাইহি শুধু মুদাফুন ইলাইহি হিসেবে আসবে। মুদাফুন ইলাইহি কখনোই কি হতে পারবে না, খবরও হইতে পারবে না, মুবতাদাও হইতে পারবে না। আচ্ছা এখানে দেখেন, আল মাসজি দিয়ে এটা কি মুদাফুন ইলাইহি, ইলাইহি, মাজরুর। এরপরে দেখেন হামিদুন, হামিদুনটা কি এখানে? মুবতাদা, মুবতাদা আমামা। জারফুন বা অ্যাডভার্ব বা হ্যাঁ, খবর। খবর। আল মুদাররিসি। কি হচ্ছে মুদাফুন ইলাইহি। হ্যাঁ, ঠিক আছে। হুম, এখন খেয়াল করেন, এই যে এই ভার্বটা আমরা পড়ে ফেলছি না, দেখেন তো জালাসা, হি স্যাট, জালাসুন। মানে জালাসা, এটা ভার্ব। এটা হচ্ছে ভার্ব, মানে ফেল। আরবিকে বলে ফেল, আর ইংলিশে বলে আমরা ভার্ব। জিম লাম সিন, রুট ওয়ার্ড কোনটা? জিম লাম সিন। মাঝেরটার উপরে ডিকশনারি অনুযায়ী কি হ্যাঁ হয়েছে? হ্যাঁ জবর হয়েছে। হ্যাঁ জব আর প্রথম লেটারের উপরে জবর থাকার অর্থ কি, সেটা পাস্ট টেন্স, Past tense। ফার্স্ট টেন্স। তাই না? হুম তো এইখানে যেহেতু দেখেন পাস্ট টেন্স, এরপরে কি আমার এই যে পরেরটার উপরে কি হবে না হবে সেটা কিসের উপর ডিপেন্ড করে? আমার ডুয়ার হিসেবে কোন প্রোনাউন আসছে সেটার উপরে। তো এটার উপরে সরাসরি আমরা জবর বসানোর অর্থই কি? এটা হচ্ছে আমার এই যে থার্ড পার্সন ম্যাসকুলিন সিঙ্গুলার পড়েছিলাম না, যেটা হুয়া, হুম হুম জি ম্যাম। হুয়া, যেটা অর্থ হি, এটাই তো পড়েছিলাম। তো সেই জি ফরম্যাটে আছে না, দেখেন তো জালাসা। জালাসা, জি ম্যাম। তাহলে অর্থ করতে হলে কি আমার হচ্ছে মানে হিডেন আছে না, প্রোনাউন তো এখানে নাই, তিনটা শুধু রুট লেটার, এক্সট্রা কোনো সব মানে লেটার আছে এখানে? না। জিম লাম সিন, আর কোনো এক্সট্রা কোনো লেটার নাই, এই জন্য বলা হয় এটা হচ্ছে আমার, আমার হচ্ছে ফাইল, মানে হচ্ছে সাবজেক্ট, মানে ডুয়ার হচ্ছে হিডেন, ডুয়ার হিডেন বলা হয় না জি এটার ক্ষেত্রে? হিডেন কি আছে? হিডেন হচ্ছে হুয়া। এটা আমরা শিখছি না আগে? জি ম্যাম। এটা নতুন কিছু নাই, দেখেন এই যে এখানে, এখানে যদিও ওইভাবে অর্থ করেছে। তারপর আমরা এই যে এটা মানে আয়না মানে ওয়্যার, আর জালাসা মানে হচ্ছে, স্যার, চিন্তা করেন মানে লিটারাল, মানে লিটারাল ট্রান্সলেশন করে জালাসা মানে হি স্যাট, তাই তো? জি। হি স্যাট। আর এরপর দেখেন হিটা কখন হবে, মানে কিছু ক্ষেত্রে আমার হচ্ছে এই যে আমার হুয়ার ক্ষেত্রে, হ্যাঁ, হুয়া, হুয়া ফরম্যাটে আমরা যে ভার্ব পড়েছি না, এই হ্যাঁ ফরম্যাটের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমার ওই ডুয়ারটা কিন্তু হচ্ছে আসতে পারে, অনেক সময় ডুয়ারটা প্রেজেন্স থাকে, থার্ড পারসন, সেটা অনেক সিঙ্গুর। সময় কি আমার হচ্ছে নাউনের হচ্ছে প্রেজেন্স থাকতে পারে। আর যদি নাউনের প্রেজেন্স না থাকে তাহলে আমরা কি ধরে নিই, যে প্রোনাউন হিডেন হচ্ছে হি, হি আছে, মানে হুয়া আছে। তো আমরা বলেছিলাম না যে এই যে আমার হচ্ছে যে যে ফরম্যাটে আমার কি রুট লেটারের প্রথম রুট লেটারের উপরে জবর, পরের রুট লেটার আমরা ডিকশনারি দেখে নিব, এবং তারপরে যে রুট লেটার আছে সেটার উপরেও জবর, প্রথমটার উপরে জবর, লাস্টেরটার উপরে জবর। এই যে আমরা ফরম্যাট যেখানে আমার কি হ্যাঁ ডুয়ার হচ্ছে হিডেন, হুয়া আমার হিডেন থাকতে পারে, ঠিক আছে? আবার অনেক সময় কি আমরা এই শুধুমাত্র এই ভার্বটার ক্ষেত্রে, হ্যাঁ, শুধুমাত্র এই ফরম্যাট, প্রথমটার উপরে জবর লাস্টের বর্ণের উপরে জবর, এই ফরম্যাটে যে ভার্বটা আসবে সেখানে ডুয়ারটা বলতে গেলে আমরা হুয়া হবে কি অন্য কোনো কিছু হবে একটু চিন্তা করে বলবো, কারণ এই ফরম্যাটের ভার্বের পরে যদি কোনো নাউন, কোনো ইসেম, মারফু, মারফু ফর্ম মানে কি পেশযুক্ত যদি কোনো নাউন আসে তাহলে সেটাই কিন্তু এখানে ডুয়ারের রোল প্লে করে। মানে শিখেছেন, ভুলে গেছেন হয়তো।
জি ম্যাম, মনে আছে ম্যাম একটু। হ্যাঁ, মনে আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আয়না। তার মানে এখানে কি ডুয়ার হিসেবে কিন্তু হি হবে না, ডুয়ার হিসেবে মুহাম্মদ হবে, তাই না? জি ম্যাম। তো এখানে ওয়্যার মুহাম্মদ সেট। তো এখানে আমরা ওইভাবে তো বলি না, Past tense, কোয়েশ্চেন জি করার ক্ষেত্রে আমরা কি করি, এভাবে বলি না? এই হ্যাড যে, ডিড। হ্যাঁ, মুহাম্মদ কথাটা বাদ দিয়ে ফেলছি কি ভুলে। হ্যাঁ, মুহাম্মদ সেট। এই যে এখানে দেখেন এইভাবে করেছে। কেন ডিড? কারণ হচ্ছে কি, এটার অর্থ পাস্ট কি, টেন্স। আপনি এই যে এই আয়নাটাকে বাদ রেখে ট্রান্সলেশন করে তো মুহাম্মদ স্যাট হবে না? জি হ্যাঁ, ম্যাম। তো মুহাম্মদ স্যাট। তো ডিড মোহাম্মদ স্যার, তার আগে হয় আর। হ্যাঁ, কারণ এরপরে হচ্ছে এটা আমি যখন কি করছি, ওয়্যার যোগ করছি কোয়েশ্চেন করার ক্ষেত্রে, আমার অক্সিলারিটাকে সামনে নিয়ে আসলে এখান থেকে আমার যদি ডিডটাকে বের করে ফেলি, পাস্ট টেন্সটাকে আউট করে দিলাম, তাহলে এটা কি হয়ে যায়, প্রেজেন্ট হয়ে যায় না? জি ম্যাম। এটাই। এরপরে দেখেন জালাসা। এখানে কিন্তু আবার কি নাই, এটার পরে কি আছে, প্রথম রুট লেটার উপর যাব, লাস্টেরটার উপরে যাব, এরপরে কি পেশযুক্ত নাউন পাচ্ছি আশেপাশে আছে? পরে নাই। তাহলে এখানে বলতে পারি কি, এখানে হচ্ছে ডুয়ার হিসেবে কি আছে, হি। হি স্যাট হবে না? জি ম্যাম। হ্যাঁ, আমামা হচ্ছে জারফুন, আল মুদাররিসি হচ্ছে মুদাফুন ইলাইহি। আর এই যে আমার যে হচ্ছে, যেহেতু আমার কি একটা ভার্বাল সেন্টেন্স পেলাম না এতদিন পর, জি। হ্যাঁ, রাইট। মানে মাঝে মাঝে স্ক্রিন আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি কি পেলাম, এখানে আমার হচ্ছে আহ ইয়া পেলাম, দেখেন এটা হচ্ছে একটা একটা ভার্বাল ভার্ব সেন্টেন্স। পেলাম শুরুতে, মানে এটা হচ্ছে, এটা কমপ্লিট একটা সেন্টেন্স, জুমলা। হ্যাঁ, জুমলা। এখানে কি, এটা কি জুমলা ইসমিয়া অর ফেলিয়া? আহ, ফেলিয়ার। yeah, ফেলিয়া। ভার্ব দিয়ে শুরু হয়েছে না? হুম, জি ম্যাম। ফেলিয়া। তো এটা যদি জুমলা ফেলিয়া হয়, তাহলে একটু অ্যানালাইসিসটা একটু ব্যতিক্রম, মানে ইসমিয়া হইলে মুক্তাদা খবর হবে, হুম, আর ফেলিয়া হইলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আমার কোন টেন্স? ভার্ব। ভার্ব আর হচ্ছে কি ডুয়ার। ভার্ব আর হচ্ছে ডুয়ার, আর হচ্ছে আমার পরেরটাকে বলে এক্সট্রা। কিছু কিছু ক্ষেত্রে আমার কি থাকে, অবজেক্টও থাকতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে অবজেক্ট নাই। হ্যাঁ, তো এখানে দেখেন অবজেক্টের আবার আলাদা ফরম্যাট, তো ওই জন্য ওটা বুক টু তে ইনশাল্লাহ গিয়ে পাবো। তো এখানে দেখেন কি ভার্ব, ডুয়ার, আর হচ্ছে অবজেক্ট। তো এখানে অবজেক্টটা আপাতত আনে নাই, একটু কঠিন, পরে আসবে ইনশাল্লাহ। তো এখানে দেখেন তো জালাসা, মানে কি হি স্যাড। স্যাড। তাহলে এখানে কি আছে, হিডেন আছে না? ডুয়ার ডুয়ার। আমার হিডেন না? জি ম্যাম। হি। আর অ্যাকশনটা কি, ভার্বটা হচ্ছে স্যাড। জালাল। আমামা মানে হচ্ছে ইন ফ্রন্ট অফ। মুদারিস আল মুদারিস। আল মুদারিসি হচ্ছে দা টিচার। হি স্যাট ইন ফ্রন্ট অফ দ্য টিচার। টিচার। ঠিক আছে। আচ্ছা, আল মুদারিসিন এটা কি হবে এটা? মুদাফুন ইলাইহি, কারণ এই যে আমামা হচ্ছে ইয়ে আছে, আচ্ছা, যার অ্যাডভার্ব, খর বা ফোনের খবর। পরে হচ্ছে, না না, এই জারফুনের পরে মুদাফুন ইলাইহি। আর আমামা এখানে খবর হবে কেন, কারণ এটা তো ফেলিয়া। জুমলা ফেলিয়াতে তো আর মুক্তাদা খবর থাকে না। শুধু ভার্ব আর ডুয়ারই খুঁজবে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু ভার্ব আর ডুয়ার খুঁজবেন। ডুয়ার হিসেবে কি আছে, ভার্ব হিসেবে কি আছে, আমরা আমরা বুক টু তে গিয়ে আমরা হচ্ছে অবজেক্ট খুঁজবো। জি ম্যাম। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলে নেই, এটা শেয়ার করা হয় নাই। ভার্ব হচ্ছে ফেল, অ্যারাবিকে বলা হয় ফেলুন, এটা হচ্ছে ভার্ব। ডুয়ার হচ্ছে কি ফাইল, ফাইলুন। ডুয়ার হচ্ছে ফাইলুন, আর হচ্ছে ভার্ব হচ্ছে ফেলুন। ঠিক আছে, মানে অ্যারাবিক ইয়াটা, ডুয়ার ডুয়ার বলে জানি না, ওটা হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে ভার্ব হচ্ছে ফেল।
আমরা কি একটু লেসন একটু প্র্যাকটিস করবো, একটা দুইটা সেন্টেন্স? হ্যাঁ, না, করতে পারি। এখানেই তো না ছিলাম? হ্যাঁ, একটা দুইটা সেন্টেন্স আপনারা আমাকে একটু বলবেন, হ্যাঁ, যখন একটু প্রবলেম একটু থামিয়ে দিয়ে। এখানে দেখেন, আমি বলেছি ওয়া, ওয়া এর আগ পর্যন্ত থেমে যাব আমরা, ঠিক আছে? এইটুকু অ্যানালাইসিস করব। হাজা আর রাজুলু তাজিরুন, মার্চেন্ট বা বিজনেসম্যান। এখানে দেখেন হাজা আছে না, ইসমু ইশারা, হুম। ইসমু ইশারা। এরপরে কি আছে, ইসেম আছে না, হ্যাঁ, আলিফ লাম যুক্ত। হুম। আচ্ছা, আরেকটা বিষয় বলে নিই, আলিফ লাম যুক্ত মানে ডেফিনাইট। আমরা ডেফিনাইট আর ইনডেফিনাইট বলে জানি না? হ্যাঁ, হ্যাঁ। ডেফিনাইটের আরাবিক হচ্ছে মারেফা, ইনডেফিনাইট কে বলা হয় নাকেরা। হুম। মানে একটু একটু করে ওই অ্যারাবিক টার্ম গুলো যদি একটু না শুনেন, তাহলে এর পরের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে গেলে আপনার দেখবেন উনি অ্যারাবিক হ্যাঁ, টার্মিনোলজি ইউজ অ্যারাবিক করবে, ইউজ উনি করতে ইংলিশ হয়। টার্মিনোলজি ইউজ করে না। হুম, তো হুম, দেখা যাবে আপনি পারেন কিন্তু ওখানে গিয়ে হয়তো বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওইখানে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যখন ওই কোয়েশ্চেন গুলো সলভ করবেন, তখন আপনার যে টার্মিনোলজি যে লিস্ট আছে না ma'am, হুম, হুম। ওই লিস্ট আপনি সাথে নিয়ে বসেন, কারণ শুরুর দিকে তো ওটা হ্যাঁ, আপনি সাথে নিয়ে বসেন, একটা সময় পরে শুনতে শুনতে হয়ে যাবে মুখস্থ, কিন্তু ওইখানে তো আর টার্মিনোলজি মনে রাখাটা বিষয় না, বিষয়টা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস আপনি জানেন কিনা। এই জন্য ওইটা যদি আপনি ফ্রন্টে রেখে আপনি সলভ করেন, আমার মনে হয় সেটা আনএথিক্যাল কোনো কিছু ইনশাল্লাহ হবে না, ঠিক আছে? কারণ আপনার তো টার্মিনোলজি গুলো পরিচিত। আবার ওখানে যখন আপনি ওগুলা দেখে দেখে একটু ওই যে কোয়েশ্চেন সলভ করবেন, তখন কিন্তু আপনার ব্রেনটা কিছু হলেও কাজ করবে। হুম, মানে ওটা আপনার একটা রিভিউ এর মতোই হবে। আমার মনে হয় এটা করলে খুব একটা ইয়া হবে না, আপনি ওটা একটু হেল্প চাইলে নিতে পারেন। কারণ ওখানে গ্রামারের নিয়ম জানাটা মেইন কথা, এখানে টার্মিনোলজি শেখাটা এখানে হচ্ছে আছে, গুরুত্ব আছে, কিন্তু নিয়ম শেখাটা এখানে বড়। হ্যাঁ, যেমন লাস্ট যদি কুইজে। আপনি সাবজেক্ট প্রেডিকেট দিয়ে যদি অ্যানালাইসিস করেন, আপনি কোরআন বুঝতে গেলে তো আর আপনার সমস্যা হবে না ইনশাল্লাহ। ইনিশিয়াল লেভেল থেকে তো আপনি বুঝতে পারবেন। তারপরে যখন আপনি কোরআন হচ্ছে স্টাডি করলেন, তখন টার্মিনোলজি গুলো পাশে রেখে দিলেন। তো সেই বই থেকে যখন মুক্তাদা বলতেছে, আপনি তখন দুই একদিন হয়তো আপনাকে এভাবে কি করতে হবে, এক মাস যদি এভাবে প্র্যাকটিস করেন, অটোমেটিক্যালি ওইটা আপনার ব্রেনে সেট হয়ে যাবে। হুম, মানে ওই টার্মিনোলজি মনে রাখাটা এখন কষ্টকর হচ্ছে, কিন্তু এটা একটা সময় পরে গিয়ে সহজ হয়ে যাবে তো ইনশাল্লাহ। এই জন্য বলেছে ওইটার হেল্প আপনি চাইলে নিতে পারবেন, ওইটাতে আমার মনে হয় না আনএথিক্যাল কিছু হবে, কারণ আপনার উদ্দেশ্য তো আর ডিগ্রি অর্জন না, হুম, কোরআনটাকে বোঝায়, দ্যাটস ইট। আর ওইটার জন্য হেল্প হয় যে কোনো কিছু আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন হাজা হচ্ছে কি আমার ইসমু ইশারা, এটার পরে কি আছে আর রাজুলু, আলিফ লাম যুক্ত একটা নাউন। আমরা বলেছি কি হাজা হাজিহি জালিকা তিলকা, ইসমু ইশারা যে চারটা পড়েছি, এই চারটা ইসমু ইশারার পরে আমার যে আলিফ লাম যুক্ত নাউন যেটা আসবে, যেটাকে আমরা বলছি মারেফা, হ্যাঁ, সেটা হচ্ছে আমার সাবস্টিটিউট বা বাদাল, বাদল। বাদালুন, ঠিক আছে? হুম, তো এখানে হাজা এটা হচ্ছে আমার মুক্তাদা, হুম, পরেরটা আমার বাদাল, খবর। তাজিরুন হচ্ছে খবর, ঠিক আছে? জালিকা আর রাজুলু তবিব, তাবিবুন, ঠিক আছে? জালিকাটা কি এখানে, মুক্তাদা, আর রাজুলু এটা আছে। বাদাল, তবিবুন খবর। ইসমু আত্তাজিরি মুহাম্মদ, সরি মাহমুদুন, ইসমু আত্তাজিরি মাহমুদুন, এটা কি হবে, ইসমু এটা হচ্ছে মুক্তাদা, আত্তাজিরি মুক্তাদা মাহমুদুন, খবর। ঠিক আছে? এটা মুক্তাদা, ইসমু কি মুক্তাদা, পরটা, বাদল। বাদাল, বি কেয়ারফুল, উনি হঠাৎ করে আপনাকে একটা নিয়ম শিখাইতে শিখাইতে অন্যদিকে চলে যায়, আগের নিয়মগুলো আবার ব্যাক করে।
আচ্ছা আচ্ছা। এই জন্য মানে বলতে গেলে একটু সাবধানে বলাটাই সেফ। এটা তো আমরা পারি ম্যাম। একটু দেখেন ইসমু, এটা তো আর আমার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, ইসমু ইশারা আচ্ছা, না। সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ, এইটা উনি হচ্ছে কিন্তু কি এই কাজটা করে, সাবজেক্ট। দেখেন এখানেই করছে। হ্যাঁ হ্যাঁ, লিসেনিং, তো হ্যাঁ এটাই হচ্ছে এখানে সাবজেক্ট, মানে এই মুক্তাদা। সাবজেক্ট, মানে এরপরেরটা মুক্তাদা হচ্ছে প্লাস হচ্ছে মুদাফ, হ্যাঁ। পরেরটা হচ্ছে মুদাফুন ইলাইহি, পরেরটা হচ্ছে আমার খাবার। ঠিক আছে না ম্যাম? হুম। হ্যাঁ, ওনার ক্ষেত্রে একটু সাবধান। ম্যাম শুধু ইসমু ইশারার পরে হচ্ছে ওই আলিফ লাম যুক্ত সেটা ইসমু হচ্ছে ইশারা বাদাল না? বলতে যে হাজা হাজিহি জালিকা তিলকা, এই হুম, চারটা, ও আচ্ছা। ওই চারটাকে আমরা ইসমু ইশারা বলছি না? জি ম্যাম। মানে এতদিন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলছে, এখন কি বলবে? ইসমু ইশারা। ইশারা। মানে ইশারা করার জন্য যে প্রোনাউন গুলো ব্যবহার করি। তো এখানে দেখেন তো ইসমু, ইসমু শব্দটা কি? এটা নাউন না? ইসমু অর্থ হুম নেম। হুম হুম। তারপরে কি আত্তবি বি, আত্তবি জি। বি সাইদুন। তাহলে ইসমুটা কি? মুবতাদা হ্যাঁ, মুবতাদা প্লাস প্লাস হচ্ছে মুদাফুন, মুদাফ, মুদাফুন, পরেরটা মুদাফুন ইলাইহি, ইলাইহি, সাইদুন। খাবার। মানে এখন থেকে আমার একটা টার্গেট আছে কি, যতটুকু আমরা শেষ করছি সেটা বড় বিষয় না, আপনারা প্র্যাকটিস করবেন। মানে আমি হুম এখন কম বলবো, আপনারা প্র্যাকটিস করবেন, জি ম্যাম। তাহলে ভালো হবে দেখবেন। কারণ ওই যে বাসায় আপনার প্রয়োজন নাই, আপনার একাডেমিক আছে, আদার্স অনেক কিছু আছে, প্রয়োজন নাই আপনি এতটুকুই সময় দেন, একটু ডেভোটেড থাকেন, তাহলে যথেষ্ট ইনশাল্লাহ। কারণ আমরা তো মানে অনেকগুলা কাজে আসলে, লাইফে তো একটার পর একটা হার্ডেল, সবাই তো আর সেম ভাবে আপনার সময় দিতে পারে না, সবার দায়িত্ব তো সেম না। তো আমার মনে হয় কি ম্যাম, আমরা আরেকটা সেন্টেন্স কি দেখবো? এই যে এই পর্যন্ত দেখি নাকি এটাই লাস্ট, আচ্ছা নাকি ঠিক আছে। শুধু এইটা? দেখেন ম্যাম, এটা যে আবার ওই যে ওই নিয়মে ফিরে আসছে, তো হ্যাঁ এই জন্য জাস্ট মানে আগে একটা ব্যতিক্রম পেয়ে গেলাম না, আগের নিয়ম। হ্যাঁ এখানে আবার কি হাজা, পরেরটা আবার কি আলবাই তু। আলবাইত, এই যে হাজা আছে, তারপরে কি আবার আলবাই টু। তু, লিত্তাজি রি। এটা আমরা একটু বলি তো, হাজাটা কি? হাজারদার হচ্ছে এটা যে ইসমু ইশারা, হ্যাঁ, কিন্তু মুবতাদা, এখানে কি হিসেবে আসছে? মুবতাদা, মুক্তাদা হিসেবে আসছে। হ্যাঁ, আল বাইতু বাইতু এটা বাদাল, বাদা। বাদাল, হ্যাঁ, লামজের লি আত্তাজি রি। প্রিপজিশন বা হারফুজার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, রাইট। হারফু জার আর ইসেম মাজরুর, তাই তো? মাজরুর, হ্যাঁ। জার মাজরুর, শিবু জুমলা, খবর। 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 ঠিক আছে, আচ্ছা এইটাই লাস্ট। জালিকা আল বাই মুবতাদা, তু আলবাইত, লিত তবি বি, একই লিখতে, একই বিষয়। হ্যাঁ। জালিকাটা হচ্ছে মুবতাদা, মুবতাদা, আল বাইতু বাদাল, বাদাল, লি আত-তাবিবি জার মাজরুর, শিবু জুমলা জুমলা। খবর, তাই তো? হুম। তো ম্যাম আজকে আমার মনে হয় এটাই, এই পর্যন্ত শেষ করি। চলো আজকে আমরা এখানে এই পর্যন্ত চাই। নেক্সট আচ্ছা ম্যাম, একটা বিষয় একটু জাস্ট একটু শেয়ার করেছি।